সত্যমা সত্যমা তমসমা দ্বিতীয় মৃত্যুম অমৃতঙ্গময়। শান্তি শান্তি শান্তি। নমস্কার। আজকে আমি প্রথমে আজকে রাশিফলটা বলে দিচ্ছি। আজকে হচ্ছে 26শে পৌষ, রবিবার, 11ই জানুয়ারি। মেষ হচ্ছে কর্মক্ষেত্রে জটিলতা এড়াতে বিকল্প কাজের সন্ধানে আসার আলো। জমি বাড়ি কেনার আগে পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া ভালো। গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে অর্থ ব্যয়, কিন্তু আরোগ্যের সম্ভাবনা কম। বৃষ সম্পত্তি সংস্কার ও নবনির্মাণের জন্য অর্থের জোগাড় হয়ে যেতে পারে। জনসমাবেশে হৃদয় গ্রাহী বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। শুভ প্রভাব আপনার চিন্তা শক্তিকে আরও গঠনমূলক কাজে সহায়তা করবে। মিথুন সঙ্গীতাদি চারুকলা চর্চায় উৎপত্তি নতুন উপার্জনের দিশা দেখাতে পারে। মা বাবার সঙ্গে মতবিরোধ হলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্কট কর্কট হচ্ছে কর্মকৌশল ও দক্ষতায় কম বেশি প্রশংসা জুটলেও প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। দুর্বল আত্মীয়কে সাহায্য করতে গিয়ে সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সিংহ মাতৃস্থানীয় মহিলার দৌলতে প্রাপ্তিযোগ, বিদেশে কাজের যোগাযোগ হতে পারে। সুযোগের সদ্ব্যবহার দ্বারা করা একান্ত প্রয়োজন। আত্মীয় স্বজনের অনৈতিক ব্যবহারে অসন্তোষ ও সংসারে অশান্তি বাড়তে পারে। কন্যা সম্পত্তি সংক্রান্ত মামলার ফল অনুকূলে যেতে পারে। ফাটকা বা শেয়ারে বাড়তি বিনিয়োগ না করাই ভালো, নচেত ব্যাপক ক্ষতির আশঙ্কা। তুলা কর্মস্থলে মধুর আচরণীয় যুক্তিপূর্ণ কথাবার্তায় প্রভাবিত করে বিরুদ্ধবাদীদের অনুকূলে আনতে পারেন। স্বাস্থ্যের জন্য কোনো চিন্তার কারণ দেখা যায় না। বৃশ্চিক সামান্য কারণে আত্মীয়ের সঙ্গে বিরোধ ও দূরত্ব বাড়তে পারে। নতুন কোনো উদ্যোগে নেমে সফল না হওয়ার হতাশা বৃদ্ধি। পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ধনু দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মোন্নতির ইঙ্গিতে হতাশার মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা। অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে অন্যের মন জয় করতে পারেন। অস্থিসন্ধি সমস্যার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা। মকর উপহাস বা বিদ্রুপ জুটতে পারে, জেনেও অন্যকে সাহায্য করে নির্মল আনন্দ। নিজস্ব কৌশলে বিরুদ্ধ পরিস্থিতি সামলে কর্মক্ষেত্রে অগ্রগতি অব্যাহত। কুম্ভ সুস্থ থাকার তাগিদেই উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তেজনা যথাসম্ভব দমন করা একান্ত প্রয়োজন। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদে সংসারে খুশির হাওয়া। মীন বকেয়া টাকা বকেয়া টাকা পাওয়া যাচ্ছে না এমন অর্থ অদ্ভুতভাবে ফেরত পেতে পারেন। গিয়ে নতুন অতিথি আগমনের সংবাদে সংসারের পরিবেশ বদলে যেতে পারে। আজ এই পর্যন্ত না আপনাদের এই একটু হাতের সাহায্যে দেখাচ্ছি, দেখিয়ে তবে শেষ করব। এটা হচ্ছে দেখুন, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা কালকে বলেছিলাম। এটা শিরোরেখা, শিরোরেখা ছোট, আবার শিরোরেখার মাথার দিকে লেজের মতো, মানে সাইড কোনা আর কি, এক সাইডে লেজের মতো এরকম হলে পক্ষাঘাত রোগ হবে। এটা শিরোরেখা মানে মস্তক রেখা, মস্তক রেখা এরকম ভাবে যায়, তো সেটা গেছে এই শনির দিকে এবং সেটাই লেজের মতো আছে মাথার দিকে। এবং আর ছোট শিরোরেখাটা, মস্তক রেখাটা ছোট, তো এটা বোঝায় পক্ষাঘাত রোগ। আরেকটা হচ্ছে এখানে শিরোরেখাটা নিচের দিকে নেমে গেছে, শিরোরেখাটা নেমে তার নিচে লেজের মতো শেষ প্রান্তে এবং তার না তারকা চিহ্ন আছে। তো এটা হচ্ছে উন্মাদের লক্ষণ। শিরোরেখা এই দিকে না গিয়ে নেমে গেছে চন্দ্রের দিকে, এটা চন্দ্রের স্থান, চন্দ্রের দিকে নেমে গেছে এবং তার এখানে তারকা চিহ্ন আছে শেষ প্রান্তে। এটা হচ্ছে উন্মাদের লক্ষণ। এই ব্যক্তি উন্মাদ হয়ে যেতে পারে, উন্মাদ হতে পারে আর কি। এটা হচ্ছে শিরোরেখা তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। একটা গেছে বুধের দিকে, মানে কনিষ্ঠ আঙ্গুলের নিচে। আরেকটা গেছে মঙ্গল, এটা মঙ্গলের স্থান, মঙ্গলের দিকে, মঙ্গলের উচ্চ পর্বতে। আরেকটা এইখানে গেছে নিচের দিকে চন্দ্র পর্বতে। এরা কি করে? এরা বহুমুখী প্রতিভার বহুমুখী প্রতিভার অধিকারী হয় এরা।
আর এটা শিরোরেখা ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দ্বারা কাটা। ফল এরা মাঝে মাঝে মাথা ঘুরবে, মাথা ঘুরে পড়েও যেতে পারে। তাহলে শিরোরেখা ছোট, শনির দিকে গেছে, লেজের মতো আছে, এরকম হলে পক্ষাঘাত হবে। শিরোরেখা চন্দ্রের দিকে নেমে এসেছে, শেষ প্রান্তে তারকা চিহ্ন, এরা উন্মাদ হতে পারে। শিরোরেখা তিনটে ভাগে ভাগ হয়ে গেছে, একটা বুধের দিকে গেছে, একটা মঙ্গলের দিকে গেছে, একটা ছন্দ পর্বতে গেছে, এরা বহুমুখী প্রতিভার অধিকারী। শিরোরেখা কাটা কাটা, শিরোরেখা দাগ দিয়ে কাটা কাটা আছে এরকম। এদের মাঝে মাঝে মাথা ঘুরবে এবং মাথা ঘুরে পড়েও যেতে পারে। এই পর্যন্ত বললাম।